ফ্রান্স। আজকে আমরা অমিতের বাসায় আজকে সবাই মিলে ফ্রেন্ডরা মিলে যাচ্ছি সাহারি করতে। তো এখানে আছে আমাদের মিস্টার কালো বন্দুকধারী যে সাদিদ সাইদ, জমজমের সামনে জমজমের পানি, এখনো জমজমের সামনে। আর এখানে আছে আমরা অমিতের বাসায়। আমি এই যে যাকে দেখতে পাচ্ছেন মিস্টার সজীব, ছেলেটা একটু লাজুক, কিন্তু লাজুক হলো পিছনে তিনটা লেজ আছে। আপনারা হয়তো ভাইয়ের সাথে না মিশলে বুঝতে পারবেন না। এই যে তার যে মিষ্টি হাসিটা দেখতে পেয়েছেন, জানেন এই হাসি দিয়ে কম করে এলো সে 300 মেয়েকে বস করে। এইটা একটা ভুল। ওকে, এই যে এখানে যাকে দেখতে পাচ্ছেন এই যে আমাদের মিস্টার রাজীব আশরাফ। আজকে আমরা সাহারি করতে যাচ্ছি। আপনি এখন কোথায় আছেন? ভুলে গেছেন? মনে হচ্ছে স্যাটেলাইট তো কোনো সিগন্যাল দেয় না। ও, স্যাটেলাইট সিগন্যাল দিচ্ছে না, দেয় না। হ্যাঁ স্যার, আপনি একটু ভিডিওটা পোস্ট করেন। এই যে এখানে যিনি দেখতে হ্যাঁ, এই যে যাকে দেখতে পাচ্ছেন ইনি বৈজ্ঞানিক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি, আপনি রিসেন্টলি কি আবিষ্কার করেছেন? আমি রিসেন্টলি আসলে ওই ড্রোনটা পাঠিয়ে কি জানি পাঠিয়ে স্যাটেলাইট আমি বলেছি ইউএসএ পাঠিয়েছি। আরে বাপরে, বাংলাদেশের স্যাটেলাইট পুরো বানায় ফেলছেন। সবাই জানে কিন্তু খুব কম মানুষ জানে। আমি খুব ছোট করে আপনাকে বললাম। ও, এখন সবাইকে বলা যাবে না। এই যে আপনি যেমন না, আমি সবাইকে বলে দেবো না বললে কাজ হবে না, তো আমি না করে দিব। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা সাহারি করতে যাচ্ছি। তো আপনি আমাদের সাথে যাবেন? জি। ওখানে কি খাবো না খাবো সব এই ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই, এটা আমাদের সজীব সাহেব বলতে পারবে। ও, আচ্ছা। কারণ হচ্ছে সেহরি খুবই পবিত্র একটা জিনিস, অবশ্যই। জায়গা, এবং আমরা খাইতে যাচ্ছি। আমরা সবাই দোয়া করবেন আমাদের জন্য, যাতে কালকে রমজানটা খুব শুভ হয়, গরম কম পড়ে, সবাই পানি কেমন বেশি করে। জি। আমরা এই যে বেরোচ্ছি এগুলা যেন কিছু না হয়, পুলিশ চেক না করে আমাদের, সেই দোয়া করবেন সবাই। ওকে, লেটস গো। অমিতের বাসা থেকে বেরোনোর সাথেই ঝুম বৃষ্টি। কই আর কারো মুখ দেখা যাচ্ছে না। এই আমিও আছি। ওকে, এখন আমরা তুইন কই তুই এখন আমরা একটু কালাম এখন আমরা উবারে আছি। আমরা বিজি গেছি। আমরা অলমোস্ট কত থেকে কত পর্যন্ত আমরা যাচ্ছি? About 3 or 4 minutes. So one guy is helping us. তার কাছে অনেক ধন্যবাদ যে সে কাছাকাছি ছিল। আসলে হ্যাঁ, উবার ইজ রিয়েলি ফাইন। মানে উবার যে আসলে অনেক বেশি হেল্পফুল। আজকে এটা একবারে সেটার প্রমাণ, কারণ আমরা রংরাইট দিয়ে যায় ওরে আমাদের অমিতের বাসা থেকে রেস্টুরেন্ট আমরা যেখানে যাচ্ছি দ্য রুম, এটার ডিস্টেন্স খুব বেশি না, একদমই অল্প একটু। কিন্তু তারপরে বৃষ্টির কারণে যেহেতু আমরা যাইতে পারতেছিলাম না, সেহেতু আমরা আসলে ফান করে আসলে আমরা কল করতেছিলাম যে উবার পাওয়া যায় কিনা, কারণ এখন রাত 1টা বাজে। So, একটার সময় আমরা এত কম সময়ের মধ্যে যে পেয়ে যাবো আনবিলিভেবল ছিল। সো আমরা অ্যাট লিস্ট পেয়ে গেছি এবং যাচ্ছি। থ্যাঙ্কস উবার, থ্যাঙ্কস ফর কি বলে আমাদের এই বিপদের দিনে মানে সাহায্য করার জন্য। থ্যাংক ইউ উবার। মানে সবাই ভিজে অবশেষে আমরা আসলাম। মানে আমি আগে থেকেই বলছিলাম যে এটা খুব বেশি দূরে না, অমিতের বাসা থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্সই 5 or 6 minutes। সেখানে আমরা ফরচুনেটলি একটা উবার পেয়ে গেছি এবং উবারে জাস্ট 2 মিনিটের মধ্যে চলে আসছি। আর সাদিদ বেচারা ভিজতে ভিজতে পাশে দাঁড়ায় আছে, ওকে আনতে গেছি। সো ও আসলেই দেন আমরা সবাই একসাথে উঠবো। মজা ছিল, আসলে এক্সপেরিয়েন্স দরকার ছিল এরকম লাগে। আমি কোনোভাবেই চিন্তিত না। যাক, মানে এনজয় করতেছেন তো? হ্যাঁ অবশ্যই। বৃষ্টিকে নিয়েও এনজয় উবারটা কিন্তু আমাদের মানে আরেকটু মানে হেল্প করছে অনেক। হেল্প করছে। আমাদের মহামান্য অতিথি আমার সাদিদ আল সাইদ, বিশিষ্ট কালো বন্দুকধারী, উনি এখন গাড়ি থেকে নামছেন। এই যে আমাদের কালো বন্দুকধারী সাদিদ চলে এসছে। সাদিদ, আপনার অনুভূতি যা আপনার অনুভূতি জানতে চাই। কেন অনেক ঝামেলা করে আসছি। মানে কি ঝামেলা করে আসছো? ওর বউ ওর সারে নাই, খুব কষ্ট। That was the plan and I am the ending. Okay, let's go. ভাবলাম রাতের বেলা চলে আসবো, আমার রুট সিলেকশনে ভুল হয়েছে। ঠিক আছে, মিরপুরে প্রায় 1-1.5 ঘন্টা আটকা পড়েছিলাম। তো এটার পারপাস হইতেছে মেট্রো রেলের কাজের কারণে গাড়িগুলো সব বন্ধ হয়ে পড়ে আছে। তো আমিও তুই পাঠাও নিয়ে আসতে পারতি। পাঠাও নিয়ে
আসার মতো টাকা পকেটে মানে ও চাচ্ছিল আসলে ওর জন্য উঠো সার্ভিস না না ও চাচ্ছিল listen, ও চাচ্ছিল তোমরাই দাওয়াত দিছো তোমরাই পেমেন্ট করবা ওরা বাসা থেকে নিয়ে আসা পর্যন্ত পাঠানোর দায়িত্ব তো তোমরাই নিবা ও এটা এক্সপেক্ট করতেছিল তোমরা ওকে অপমান করছো এটার আমি তীব্র নিন্দা জানাই ঠিক আছে না আমরা ফিরে যাই স্যারদের কাছে তারপর না আমি যে আসতে পারছি সেহেরির আগে খাইতে যা পারবো এটা অনেক ঠিক আছে তার মধ্যে আবার বৃষ্টি আসছি আর বৃষ্টি শুরু হয়েছে ইস, কত একা দাঁড়াইছিলে কতক্ষণ 15-20 মিনিট আচ্ছা আর এই যে আজকে যে ম্যানেজারাল অ্যাকাউন্টিং এ তুই যে এমআইএস পাইছিস এইটার এক্সপেরিয়েন্স এটা আমি আমার মেধা যোগ্যতা দিয়ে পাই ম্যানেজারাল অ্যাকাউন্টিং এ নাকি ওর মেধা এবং যোগ্যতা দিয়ে ম্যানেজ পাইছে ওর মেধান যোগ্যতা এই যে এখানে ছিল দেখেছি নিজের চোখে দু চোখ দিয়ে দেখেছি এখানে সাজিদ একবারে যাবে সাজিদ একবার এখানে তাকাই লাগে আমি মনে করি ওর মেধা নিচে থাকে। চেতনা দাঁড়িয়ে গেছে শোন, আমার কাছে পরে তাকিয়ে দেখি যে মেধা আর মেধা খালি মেধাই ভরা খালি এমনি দেখি ওর মেধা 2 রানের চিপা মোবাইল রেখে সে মেধার বিকাশ হচ্ছে না। মানে নেক্সট টাইম থেকে সাজিদ যখনই এমন দেখাবে বুঝে নেবেন এটা মেধা সাদের দেশ ও জাতি তো বলতেছে তুমি নাকি মোবাইল দেখে লিখছো না মোবাইল আছে বললেই তো হইলো না হ্যাঁ। প্রমাণ কি এটা প্রমাণ নাই কোনো কোনো প্রমাণ নাই আদিদের চুলের কাটিং কিন্তু সেই হয়েছে তোমার সিসি ফুটেজ ফোরেন্সার দেখছে অশ্লীল এটা কি তোমার 2 বছরের বন্ধু সাজেশন হেডিও ব্লক করেছে ঘটনা সত্যি এইটা সাজিদ আমি চাই তুমি এই ঘটনার বর্ণনা দাও কাহিনী কি তার মানে বোঝা যাচ্ছে যে বেশি আচ্ছা আমি কিছু বলে নিয়ে আচ্ছা কথা হচ্ছে যে তার মানে বোঝা যাচ্ছে 2 বছরের বন্ধু মাঝে মধ্যে এই কাজ করে এ নতুন কিছু না সো ইটস ওকে নো প্রবলেম এই ভিডিও কেটে দিবি না কেন এটা আমি নিজে চাই না মানসিকভাবে কাউকে অত্যাচার করা মানসিক অত্যাচার কে কারে করতেছে আচ্ছা এনিওয়েজ কি কাহিনী বছরের বন্ধু এই video, যদি ব্লক video। না খায় তাহলে এটা কিসের 2 বছরের বন্ধুত্ব ও আচ্ছা তাদের কাছে ব্লকে ফ্যামিলি মানে দুই বছর বন্ধু তো মানে একবার ব্লক খাওয়া একবার একবার না দুবার মানে দুবার মিনিমাম একবার ম্যাক্সিমাম 2 বার Burn it down. Burn it down. We gon' burn it down. Burn it down. I killed it, it's murder. 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 I killed it, it's murder, go crazy, berserker. 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 Show them. আমি বলি ব্যাপারটা হচ্ছে যে সেন্ট মার্টিনে সবাই যায় কিন্তু সজীবের গোপন স্থানে রোগ থাকার কারণে ও যাইতে পারে নাই কবরস্থানে কি আরে না গোপন স্থান পাসপোর্টটা করা হয়নি অ্যাকচুয়ালি আমার সিনেমাটি যেতে যে পাসপোর্টটা লাগে হ্যাঁ ও তো মায়ানমারের সিটিজেন না ও তো মায়ানমারের সিটিজেন সাদিদ বলেছে পাসপোর্ট ছাড়া নাকি সেন্ট মার্টিন যাওয়া যে কারণে আমি পাসপোর্টটা করতে পারি নাই তো আমি এখন করে ফেলেছি ফ্রান্স আমি নেক্সট উইক ইনশাআল্লাহ যাব ও আচ্ছা আচ্ছা এখন ব্যাপার হচ্ছে যে সিরিয়াস কথায় আসি সেন্ট মার্টিন ট্যুরটা ছিল ইট ওয়াজ অসাম মাত্রই বাসায় বসে ব্লগটা দেখতেছিলাম সবাই মিলে তো যেটা মানে কি বলবো মানে ইট ফিলস লাইক আই এম অলরেডি দেয়ার হ্যাঁ ভালো লাগতেছিল এবং ইমোশন সেটা চলে আসছিল এবং কোথায় তারপরে যাই হোক, ইমোশন কোথায় আসছে এটা মনেই আসছিল ও। চোখে আসে নাই গেট টুগেদারে খুবই ভালো লাগছে আমি সজীবকে থ্যাঙ্কস জানাবো থ্যাঙ্কস দিয়ে ছোট করবো না ওর এমনি ছোট মানে শার্ট টাইট হয়ে আছে আব্বু ঘটনা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার সেন্ট মার্টিন যাওয়ার জন্য পাসপোর্ট লাগে এটা সাদিক বিশ্বাস করে এবং এই দুঃখে সে পাসপোর্ট করাইছে এবং এই পাসপোর্ট দিয়ে সে সেন্ট মার্টিনে গেছে ঘটনা হচ্ছে আজকে উত্তর আসছে পাসপোর্ট নিয়ে আসছে আগে কইতি না তাহলে নিয়ে আসতাম এই জন্য তো ওকে পুলিশ আটকাইছিল বর্ডারে ঘুষ দিয়ে উত্তরে ঢুকেছে মেন কথা হচ্ছে এটা সে পাসপোর্ট আজকে আনা নেই নাজমুল তোর কাছে বিচার দিলাম যাই হোক এনিওয়েজ যে মেইন যে কথাটা হচ্ছে আসলে এটা হচ্ছে ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার আমি সব জায়গায় আমার সেন্ট মার্টিন থেকে ঘুরে আসার পরে আমরা মনে হয় ভুটানের ট্যুরের পরে এভাবে কয় তারিখে জানেন? করতেছি আমরা
tasty. And thanks সজীব for arranging everything. যদিও সজীব আমাদেরকে বলছে চুপি চুপি কাউকে না বলতে, তবে আমরা বলে দিলাম দেশ এবং জাতিকে এই ট্রিট শুধুমাত্র সজীবের সৌজন্যে, স্পন্সার্ড বাই সজীব। সজীব আমরা কিন্তু কাউকে বলি নাই। The food is awesome. I've never tried their food before. This is my first time here, the roux, and it's awesome. Especially the chicken. It's tender, it's juicy, and all the ingredients in right amount. It's just awesome, and I'm really satisfied with their quantity and quality. So the roux, all the best. এখানে বড় খাওয়া হয়নি, সো ফার্স্ট টাইম এখানে আসলাম। সব কিছু খাওয়া দাওয়া, ফুড ওয়াজ রিয়েলি রিয়েলি টেস্টি। আমার খুব স্বপ্ন ছিল জানো, ছোটবেলা থেকে আমি স্বপ্ন থেকে বড় হয়েছি আমি একদিন সেহরি খাবো বাইরে। সেই স্বপ্ন অনেক বলতাম, আব্বু আম্মু এই দিত না। স্বপ্ন আমার বাস্তবায়ন করার পেছনে যাদের হাত ছিল তারা হচ্ছেন মিস্টার সজীব রিজেন্সি। বাইরে বৃষ্টি হচ্ছে আর আমরা সবাই এখানে খাচ্ছি। আসলে এইটার মানে অনুভূতিটা আসলে কীভাবে শেয়ার করবো বুঝতেছি না, মানে হয়তো বা বোঝা যাচ্ছে না। মানে বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি বলতে ঝুম বৃষ্টি বলা চলে। বাইরে একবারে ঝুম বৃষ্টি হচ্ছে। একজনকে প্রায় হাফ করে মুরগি দিচ্ছে, ওয়ান কাইন্ড অফ টর্চার ইন দ্য মিডনাইট। খাওয়া শেষ, তাও শেষ করতে পারি নাই অবশ্য। অনেকেই বলে আমরা নাকি খারাপ, আমাদের খারাপ কে করেছে? রাজি কে হালকার উপর গর্জিয়াস? রাজি সাজ্জাদের রাজি। টাটা ফ্রম দ্য রুফ। আজকের মতো আমরা শেষ করলাম পেট পূজা এবং খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল। মনে হচ্ছে যে সন্ধ্যা 6টা বাজে, আসলে মনে হইতেছে সন্ধ্যা 6টা বাজে, ক্যাম্পাসের ক্লাস শেষ করে টাকা দেবেন, মানে রাত যে 3টা বাজে এটা কোনোভাবেই মনে হচ্ছে না, মনে হচ্ছে জাস্ট সন্ধ্যা।